চিকিৎসা বিজ্ঞানী আছে। আল্লাহ রসুলের খাওয়া থেকে নিয়ে শোয়া পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক ছিল। আমেরিকার বিজ্ঞানীরা, ব্রিটেনের বিজ্ঞানীরা, জার্মানির বিজ্ঞানীরা, লন্ডনের বিজ্ঞানীরা রিসার্চ করে তার রহস্য বার করেছে। বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। বলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। Surely I am the apostle of Allah to you all. Of him whose is the kingdom of the heavens and the earth. There is no God but he. He brings to life and cause to die. Therefore, believe in Allah and his apostle, the Ummi Prophet, who believes in Allah and his words and follow him so that he may walk in the right way. Sadaqallahul Azim. অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলছে, একটা কথা বলি আপনাদের, আমাদের ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা মুসলমান, তাই না? আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আচ্ছা, এই ইসলাম ধর্মটা বাংলায় না আরবিতে না ইংরেজিতে না সংস্কৃততে? আরবিতে, তাই না? গোটা পৃথিবীর মুসলমানরা পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত আর উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যত মুসলমান আছে তারা কিন্তু নামাজ পড়ে নিজের মাতৃভাষায় নয়, আরবিতে। মাতৃভাষায় চলবে নামাজ? আমরা যে বাঙালি, আমরা বাংলায় কি সূরা কেরাতগুলো পড়ি, দোয়া দরুদগুলো না আরবিতে পড়ি? আরবিতে পড়ি। আচ্ছা, আমি যদি আপনাদের অনর্গল আরবি ভাষা বলি, যদি বাংলা ব্যাখ্যা না করি কেমন হবে? বুঝতে অসুবিধা হবে না? আপনারা বলবেন কি বক্তা এনেছো, সব আরবি বললো, বাংলায় বোঝালো না, কিছুই বুঝতে পারলাম না, ফালতু বক্তা। তো আমি বলতে চাইছি আপনাদের, আমি বক্তব্যের মধ্যে যেসব ভাষাগুলো ইউজ করব, ব্যবহার করব, খুব সুন্দর করে আপনাদের বাংলায় বোঝানোর চেষ্টা করব। আমি আরবি বললে বাংলায় বোঝাবো, ইংলিশ বললে বাংলায় বোঝাবো, সংস্কৃত বললে বাংলায় বোঝাবো, উর্দু বললে বাংলায় বোঝাবো, ফার্সি বললে বাংলায় বোঝাবো। প্রত্যেকটা বাংলায় বুঝিয়ে বলবো। তাহলে তো আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো, নাকি বলছেন? আল্লাহ বলছে সূরা আরাফের মধ্যে, বলো হে মুহাম্মদ, গোটা বিশ্ববাসীর জন্য, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, গোটা বিশ্ববাসীর জন্য তোমাকে নবী রূপে প্রেরণ করা হয়েছে। তুমি নবী রূপে প্রেরিত হয়েছ, বিশ্ব নবী রূপে। কেমন নবী? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, যার হাতে আসমান আর জমিনের রাজত্ব। অফ হিম হুজ ইজ দ্য কিংডম অফ দ্য হেভেন্স অ্যান্ড দি আর্থ। আমি যেটা ইংরেজিতে বললাম তার বাংলা করছি আপনাদের। যার হাতে আসমান আর জমিনের রাজত্ব। আচ্ছা, আসমান জমিনের রাজত্ব কার হাতে? একটু হাত তুলে বলবেন জোরে আমাকে একটু। আল্লাহ বলুন, জোরে বলুন আল্লাহ। আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহর হাতে আসমান জমিনের রাজত্ব, নাকি কোনো বিজ্ঞানীর হাতে? আমেরিকার বিজ্ঞানীর হাতে? নীল আর্মস্ট্রং হাতে? নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিল, আমাকে বলেছিল একটু নীল আর্মস্ট্রংয়ের চাঁদে যাওয়ার ওই বিজ্ঞানীর ঘটনাটা বলবেন। আমি বলে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আছে, চিকিৎসা বিজ্ঞানী আছে। আল্লাহ রসুলের খাওয়া থেকে নিয়ে শোয়া পর্যন্ত বিজ্ঞান ভিত্তিক ছিল। আমেরিকার বিজ্ঞানীরা, ব্রিটেনের বিজ্ঞানীরা, জার্মানির বিজ্ঞানীরা, লন্ডনের বিজ্ঞানীরা রিসার্চ করে তার রহস্য বার করেছে।
যে বিশ্বনবী সাল্লা সাল্লাম শসা খেতে কেন ভালোবাসতো, বলবো আমি। বিশ্বনবী সাল্লা সাল্লাম মধু খেতে কেন ভালোবাসতো, বিশ্বনবী সাল্লা সাল্লাম কালো জিরে খেতে কেন ভালোবাসতো, বিশ্বনবী সাল্লা সাল্লাম খেজুর খেতে কেন ভালোবাসতো। আমেরিকার বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে তার রহস্য বার করেছে। ফল খেতে কেন ভালোবাসতো, হয় কেন ভালোবাসতো। এক এক করে বলবো, শুনবেন তো, ভালো করে শুনবেন কথাগুলো। আসমান জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে, কোনো বিজ্ঞানীর হাতে নেই। কথা কি ঠিক কিনা বে ঠিক? কথা ঠিক। তার হাতে আসমান আর জমিনের রাজত্ব। অতএব তাকে ছাড়া তোমরা কারো উপাসনা করো না। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। তাকে ছাড়া তোমরা কারো উপাসনা করো না। কার উপাসনা করো? আল্লাহ বলছে, আল্লাহ বলছে আমি যে বলছি তাকে, অর্থাৎ আল্লাহকে ছাড়া তোমরা কারো ইবাদত করো না। কার ইবাদত করতে হবে তোমাদের? যিনি হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, যার হাতে জীবন আর মৃত্যু। বুঝাতে পারছি আমি? আচ্ছা, এইবার যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি জীবন মৃত্যু কার হাতে, আপনি বলবেন, মুসলমান বলবেন আল্লাহর হাতে। না কোনো ডাক্তারবাবুর নাম বলবেন, কোনো চিকিৎসা বিজ্ঞানীর নাম বলবেন। লন্ডনের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর FM গ্রিমি। খ্যাতনামা, তার লেখা নিয়ে ডাক্তারি পড়তে হয়। জার্মানের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর লিটফার্ট। আপনি কি তার নাম বলবেন? কোনো ডাক্তারবাবুর হাতে জীবন মৃত্যু? একজন সার্জেনের কথা বলি আপনাদের, কথা হচ্ছে আমার সাথে একজন সার্জেনের সাথে। বলছে মাওলানা আব্দুল হাকিম, অমুসলিম, নন মুসলিম, বলছে মাওলানা আব্দুল হাকিম সাহেব, আমরা যখন অপারেশন করি, চাকু চালাই, তখন উপরওয়ালাকে স্মরণ করি, ঈশ্বরকে স্মরণ করে তারপর আমরা অপারেশন শুরু করি। বুঝলেন না কথাটা? তাহলে জীবন মৃত্যু কার হাতে? বলছে জীবন মৃত্যু তো আমাদের হাতে নয়। ডাক্তারবাবু বলছে, আমার একজন সার্জেন, পশ্চিমবাংলার খ্যাতনামা সার্জেন, অমুসলিম, নন মুসলিম, বলছে জীবন মৃত্যু আমরা তো সোর্স, আমরা মাত্র ওসিলা। জীবন মরণ দেনেওয়ালা গড ও ঈশ্বর, আপনারা বলেন আল্লাহ। জীবন মৃত্যু আল্লাহর হাতে। মাওলানা আব্দুল হাকিম সাহেব বলে, রাইট, দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ডস। তাহলে জীবন মৃত্যু তার হাতে, অতএব তাকে ছাড়া তোমরা কারো উপাসনা করো না। ইউহয়ি ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহ। আল্লাহ বলছে উম্মি নবীর ওপর তোমরা ঈমান নিয়ে আসো। আল্লাহ নবী উম্মি ছিল, উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহ, তার উপর, উম্মি নবীর উপর তোমরা ঈমান নিয়ে আসো। তার কিতাবের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। যারা আল্লাহর কিতাবের প্রতি ঈমান নিয়ে আসে, উম্মি নবীর প্রতি ঈমান নিয়ে আসে, তারাই সঠিক পথপ্রাপ্ত হবে। তাহতাদুন, সঠিক পথপ্রাপ্ত। তাহলে ইসলামটা হচ্ছে সঠিক জিনিস। কি বুঝলেন? কোরআনের দ্বারাতে ইসলাম সঠিক পথ। আমি একটা কনফারেন্সে, বুঝলেন, একজন নিউ মুসলিম, আপনার পাশ্চাত্য জগতের কনফারেন্সটা হচ্ছিল আপনার অমৃতসরে। একজন নতুন মুসলিম এসছে, অনেক এসেছিল, তার মধ্যে একজনের সাথে কথা হচ্ছে আমার, বুঝলেন। আর মজার কথা বলি আপনাদের বলবো আমি কথাগুলো। আমরা তো লেখাপড়াতে অনেক পিছিয়ে আছি। যারা শিক্ষিত মানুষ, যারা ইন্টারনেটের সাথে যোগাযোগ রাখেন, পত্রিকার সাথে, সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন, তারা জানেন পাশ্চাত্য জগতে, ইউরোপ আমেরিকার বুকেতে কিভাবে প্রত্যেক দিন ব্যাপক হারে ইসলাম গ্রহণ করছে। আর যারা ইসলাম গ্রহণ করছে তারা কেউ মূর্খ মানুষ নয়, বড় বড় সব উচ্চশিক্ষিত মানুষ, হাই এডুকেটেড, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, ইতিহাসবিদ, আপনার বিজ্ঞানী, আপনার দার্শনিক, এই রকম সব হাই এডুকেটেডরা ইসলামকে গ্রহণ করছে, এটা মনে রাখবেন। তো নিউ মুসলিমের সাথে দেখা হচ্ছে, তা আমাকে বলছে আই এম এ নিউ মুসলিম, আমি নতুন ইসলামকে গ্রহণ করেছি। সালাম কালাম মুসাফা হলো আমার সাথে, বলছে আই এম এ নিউ মুসলিম আব্দুল হাকিম সাহেব। তা আমি বলছি হোয়াই ইউ এমব্রেস ইসলাম, হোয়াই, আপনি কেন ইসলামটা গ্রহণ করলেন? কি বললো জানেন আমাকে? শুনবেন, কথা বলে না। আমেরিকার নিউ মুসলিম বলছে, শুনুন, তার এই কথাটা পড়ে আজ অবাক হয়ে গিয়েছে একদম ইউরোপ আমেরিকা। এটা কিন্তু কোরআনের কথা। উনি বলছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মোস্ট পিপল ডু নট নো।
ইসলাম সঠিক ধর্ম, ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, ইসলাম সঠিক ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। আমি বলছি এটা তো কোরআনের কথা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইসলাম সঠিক দিন, সঠিক ধর্ম। জালিকা দিনুল কাইয়্যিম, এই দিন, এই ইসলাম ধর্ম সঠিক ধর্ম। ওয়ালাকিন্না আকসারা, আকসারা মানে হচ্ছে অধিকাংশ, নাসা মানে হচ্ছে মানুষ, লা ইয়ালামুন মানে হচ্ছে জানে না। আমি বলছি এই কথা আপনি 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, বাট মোস্ট পিপল ডু নট নো। এটা 1400 বছর আগে বলে দিয়েছে। আপনি বিংশ শতাব্দীতে কেন বলছেন কথাটা? বলছে আল্লাহর কোরআনের কথা, এটা আল্লাহর কোরআন বলেছে। আমরা কিন্তু কোরআনের শিক্ষা থেকে অনেক পিছিয়ে আছি কি নেই? কোরআনের রিসার্চ থেকে, কোরআনের গবেষণা থেকে মুসলিম সমাজ পিছিয়ে আছে। অথচ সর্বপ্রথম কোরআনের আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা তুমি পড়ো। মনে নেই আপনাদের? আল্লাহ রসুলের জাবালে হিরাতে হজ করতে গিয়ে জাবালে নূরে যখন উঠছি কত কষ্ট হচ্ছে, উঠছে 1 ঘন্টা লাগলো উঠতে, যেখানে কোরআন এসেছে জিব্রাইল মারফত। আমি কোরআন নিয়ে সর্বপ্রথম আলোচনা করব বলেছি আপনাদের। তার আগে বলি যে আমরা মুসলমান কিন্তু কোরআনের শিক্ষা থেকে দূরে সরে আছি, হাদিসের শিক্ষা থেকেও দূরে সরে আছি, যার জন্য নামাজের সংখ্যা কম। ও তো জানে না আল্লাহ কি বলেছে। নামাজ যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় ও জানেই না। জানলে তারপর তো বুঝতে পারতো নামাজ কি জিনিস। আমরা মুসলমান মানে কি? যদি বলি আপনাকে জিজ্ঞাসা করি আমি, আচ্ছা জালসা এসে কিছু তো শিখবেন তো, নাকি ডান কান্দে শুনবেন, বাম কান্দে বার করে চলে যাবেন, বিরিয়ানি খেয়ে চলে যাবেন? যদি আপনাকে বাড়িতে জিজ্ঞাসা করে আপনার বিবি কি শিখলে একটা কিছু বলো, বলে বিরিয়ানি খেয়ে আসলাম, ওই আব্দুল হাকিম সাহেব এসলো, ভগ ভগ করে বকলো, ডান কান্দে শুনলাম, বাম কান্দে বার করে দিয়ে বিরিয়ানি খেলে চলে আসলাম। এরকম হবে না কথাটা? তখন কিছু শিখবেন। যদি আপনার বিবি জিজ্ঞাসা করে বউ যে মুসলমান মানে কি শুনলে, আমি তো বাড়ি থেকে শুনলাম মুসলমান মানে আত্মসমর্পণকারী। কি বললাম? একটা তো শিখলেন আমার কাছ থেকে, না কি বলেন? আপনাকে জিজ্ঞাসা হলো মুসলমান মানে কি? মুসলমান আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করি? আল্লাহর কাছে। কবার করি বলুন? 5 বার করি দিনের মধ্যে। আল্লাহ খুব ভালোবাসে আত্মসমর্পণ করনেওয়ালাকে। আল্লাহ বলে আমার কাছে সিজদা করছে।